সিরিজ হারলেও গর্বিত ভারত। রোহিতের ১৭ রান, কোহলির ক্লাসিক ৭৪। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে পাল্টা আঘাত করলো ভারত। সিরিজটা হয়তো আমাদের হাতে এলো না, কিন্তু শেষ ম্যাচে ভারত যেভাবে অস্ট্রেলিয়াকে রীতিমতো একতরফা হারালো, তা সত্যি এক আনন্দদায়ক বিষয়। নমস্কার বন্ধুরা। তো ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে তৃতীয় ওডিআই ম্যাচ শেষ হলো, যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ ম্যাচ খেলে গেল এবং এক অবাক রেকর্ডের সাথে তারা অস্ট্রেলিয়াকে হারালো। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখে নেব ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই ম্যাচের হাইলাইটস এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালের বিশ্বকাপ খেলা নিয়ে কি বললেন তাও দেখে নেব। তো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানায়, যেখানে এই ম্যাচে ভারত কুলদীপ যাদব এবং পাশিত কৃষ্ণার রূপে দুটি বদল করে এই ম্যাচে খেলতে নামে। দেখুন, বোলিংয়ের প্রথম ৩-৪ ওভার সিরাজ এবং হাশিস রানা খুব চাপা বোলিং করছিলেন, যেখানে অস্ট্রেলিয়া ৩-৪ ওভারে একটু বাউন্ডারি মারতে পারেনি। সিরাজ লাগাতার তার পেস বোলিং করছিলেন, তো অন্যদিকে হাশিস রানা দেখাচ্ছিলেন তার শর্ট বলের জাদু। কিন্তু এরপর যখন বোলিংয়ে পরিবর্তন করে গিল পাশিত কৃষ্ণাকে আনে, তখন কাহিনী ঘুরতে শুরু করে। পাশিত কৃষ্ণা তার প্রথম ওভারে অনেক রান দিয়ে ফেলে, আর এর ফলেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা রানের গতি বাড়ায়। একদিকে মিচেল মার্শ, তো অন্যদিকে ট্র্যাভিস, একের পর এক বাউন্ডারি মারতেই লাগে। কিন্তু অবশেষে শেষ হাসি হাসে মোহাম্মদ সিরাজ। এখানে মোহাম্মদ সিরাজ 25 বলে 29 রান করা ট্র্যাভিসকে ক্যাচ আউট করে 61 রানের স্কোরে আউট করে, এবং এর পরপরই মিচেল মার্শ 41 রান করে 88 রানের স্কোরে আউট হয়। আর ক্যাপ্টেন মিচেল মার্শ আউট হওয়ার পরই শুরু হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আসল ডাউনফল। হ্যাঁ বন্ধুরা, 15 ওভার পর্যন্ত ম্যাথিউ শট কিছুটা খেলে 61 বলে 30 রান করে অবশেষে সুন্দরের শিকার হয়, যেখানে বিরাট কোহলি একটি অবিশ্বাস্যকর ক্যাচ ধরে। আর এরপর 183 রানের স্কোরে চতুর্থ উইকেট, 195 রানের স্কোরে পঞ্চম উইকেট, 198 রানের স্কোরে ষষ্ঠ উইকেট, এবং শেষে গিয়ে ম্যাথিউ রেনিসার সামান্য লড়াইয়ের দৌলতে অস্ট্রেলিয়া 46 ওভার 4 বলে 50 ওভারও না খেলতে পেরে 236 রানে অল আউট হয়ে যায়। এবং যদি বলি ভারতের বোলিং পারফরমেন্স নিয়ে, তাহলে ভারতের বোলাররা এই ম্যাচে দারুণ বোলিং করেছেন, যেখানে বোলারদের মধ্যে সেরা হলেন হাশিস রানা। হ্যাঁ বন্ধুরা, হাশিস রানা, যাকে খেলানো নিয়ে গৌতম গম্ভীরকে অনেক ট্রোল করা হয়েছে, তিনি দেখিয়ে দিলেন যে তিনি কেমন বোলিং করতে পারে। রানা এই ম্যাচে 8 ওভারে 39 রান দিয়ে এক দারুণ বোলিং পারফরমেন্স করেছেন এবং তিনি নিয়েছেন 4টি উইকেট। এছাড়াও বোলারদের মধ্যে ভালো বোলিং করেছেন অশ্বিন সুন্দর 10 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট এবং তার ইকোনমি হলো 4.40। এছাড়াও অক্ষর প্যাটেলও ভালো বোলিং করেছেন, তিনি 6 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট, এবং মোহাম্মদ সিরাজ 5 ওভারে 24 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। তবে এবার যদি আসি ম্যাচের সবচেয়ে আলোচ্য বিষয় এবং ভারতের ব্যাটিং নিয়ে, তাহলে প্রথমত 237 রানের টার্গেট ভারতের জন্য খুবই কম ছিল। তবে যেহেতু ভারত প্রথম দুটি ম্যাচ হেরে আসছে, তাই একটু প্রেশার ছিল ওপেনারদের ওপর। তবে রোহিত শর্মা এবং শুভমান গিল নিজেদের পুরনো আন্দাজে ব্যাটিং করতে থাকে, যেখানে রোহিত শর্মা প্রথম থেকে আগ্রাসী ব্যাটিং করে শুধুমাত্র বাউন্ডারিতে ডিল করছিল এবং একটি বড় ইনিংস খেলার ভিত তৈরি করছিল। তো অন্যদিকে শুভমান গিল প্রথম দিকে একটু স্ট্রাগল করলেও আস্তে আস্তে তিনি 4 ছক্কা মারতে থাকে। তবে শেষে গিয়ে 69 রানের গিল এবং রোহিত শর্মার পার্টনারশিপটি ভঙ্গ করে হেজেলউড, এবং তিনি শুভমান গিলকে আউট করে। তবে এরপর শুরু হয় আসল ইতিহাস লিখন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ধীরে ধীরে এগোতে থাকে ভারতের রানের গতিকে। রোহিতের ব্যাটিংয়ে টাইমিং খুব সুন্দর হচ্ছিল। নতুন বলে স্টার্ক এবং হেজেলউডকে আটকানো সহজ ছিল না, কিন্তু রোহিতের মধ্যে ছিল সেদিন আত্মবিশ্বাস। ধীরে ধীরে রোহিত তার ইনিংস বড় করতে থাকে এবং শেষে গিয়ে তিনি একটি সেঞ্চুরি করেন, আর এটি ছিল রোহিতের এক দিবসেও কি করে 33তম সেঞ্চুরি। এবং অন্যদিকে কোহলিকে দেখা যায় পুরনো আন্দাজের ক্লাসিক শট খেলতে। হ্যাঁ বন্ধুরা, কোহলি এদিন ইনিংস শুরুতেই একটু তাড়াতাড়ি রান করতে থাকে, কারণ তিনি জানতেন যে এই ম্যাচটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি ড্রাইভ, ফ্লিকের মতো সুন্দর সুন্দর শট মেরে তার 50-এর দিকে এগোন, এবং সবশেষে গিয়ে 38 ওভার 3 বলে একটি 4 মেনে কোহলি 74 রানে নট আউট থেকে ভারতকে এই ম্যাচটি জেতায়, এবং ভারতের ম্যাচটি জেতে 9 উইকেট বাকি থাকতে। আর অন্যদিকে রোহিত শর্মা নট আউট ছিলেন 121 রানে, যেখানে তিনি 13টি 4 মানেন এবং 3টি 6 মানেন। আর যদি বলি রেকর্ডের কথা, তাহলে কোহলি এই 74 রানের মাধ্যমে ওডিআই ক্রিকেটের ইতিহাসে রানের দিক থেকে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন, এবং তার রান হলো 14,250, এবং তিনি শুধুমাত্র সচিন তেন্ডুলকারের পেছনেই আছেন। এবং সবশেষে ম্যাচের পর প্রেস কনফারেন্সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ বলেছেন যে যদিও আমি চেয়েছিলাম ভারতকে 3-0-তে হারাতে এবং ক্লিন সুইপ করতে, তবে আজ ভারত বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে শ্রেষ্ঠ ছিল। শুধু তাই নয়, রোহিত এবং কোহলি বিগত 10 বছর ধরেই এমনই চ্যাম্পিয়নদের মতো খেলে আসছে। তো অন্যদিকে ম্যাচ জিতিয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, এবং রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বলেন যে সত্যি জানি না যে এইভাবে আর কোনোদিন দেশের জার্সি পরে অস্ট্রেলিয়ার মাঠে খেলতে পারবো কিনা, কিন্তু সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আমি সেই অস্ট্রেলিয়ার মাঠে এসে খেলতে বাসছি এবং বাজু। তো অন্যদিকে বিরাট কোহলি রিটায়ারমেন্টের নিয়ে কোনো কিছু বলেননি, তিনি শুধু বলেছেন যে থ্যাংক ইউ অস্ট্রেলিয়া। যেমন আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি 2027 সালে বিশ্বকাপ খেলবেন, নাকি এই কদিনের মধ্যে ছেড়ে দেবেন ক্রিকেট, নাকি এটাই ছিল তাদের শেষ ম্যাচ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্রিকেট সম্বন্ধে এখন ভিডিও এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।